আমি মমতা ব্যানার্জির কাছে রাজ্য সরকার কাছে আবেদন জানাবো, এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য উৎসবের মেজাজে এসে ভোটটা দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। কেন উনি বলবেন দিল্লিতে আন্দোলনে যাওয়ার কথা? আমরা তো দিল্লির সরকারকে ভোট দেইনি, নরেন্দ্র মোদীকে তো ভোট দেইনি, তো মমতা ব্যানার্জিকে ভোট দিই। আমরা আন্দোলন তো এই বাংলার জমিনে করবো। আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, ওই নিরপরাধ লোকগুলি যারা এখনো জেলের মধ্যে আছে, ইমিডিয়েটলি তাদেরকে খোলা আকাশের নিচে আসার স্বাধীনতাটা দিন, তাদেরকে ছেড়ে দিন। আর এটা যদি না করেন 26 আপনাকে বুঝিয়ে দেবো। আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার উলুবেড়িয়ায়। অল ইন্ডিয়া তৌহিদি জনতার ডিস্ট্রিক্ট সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল এই একেবারে উলুবেড়িয়া হাইরোডের পাশে ন্যাশনাল বিল্ডিং এ। উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক, সমাজসেবী মানিক ফকির সহ অন্যান্য সমাজসেবীরা। আরও উপস্থিত ছিলেন এই তৌহিদি অল ইন্ডিয়া তৌহিদি জামাতের যিনি সভাপতি সহ আরো অন্যান্য। তারা কি জানালেন সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা দেখাবো আমতা টিভির পর্দায়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। তারা সেখানে নিপীড়ন নির্যাতনের শিকার, একমাত্র তারা বাংলা ভাষী, বাংলা বলে আর বাংলা ভাষী বলেই বাংলাদেশি বলে চালান করে দেওয়া হচ্ছে, পুষব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশিরা। আমি মমতা ব্যানার্জির কাছে রাজ্য সরকার কাছে তৌহিদি জনতার পক্ষ থেকে আবেদন জানাবো, এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য উৎসবের মেজাজে এসে ভোটটা দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনি আছেন, ছিলেন, আগামীতে থাকবেন। পরিযায়ী শ্রমিকদের প্রতি আপনি অনীহা প্রকাশ করছেন। আপনার উচিত ছিল আসামে একটা প্রতিনিধি দল পাঠানো, আপনার উচিত ছিল উড়িষ্যায় একটা প্রতিনিধি দল পাঠানো, আপনার উচিত ছিল আপনার আহমেদাবাদে একটা প্রতিনিধি দল পাঠানো। সেখানে সরকারকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল। এটা আমরা আশা করছিলাম, কিন্তু এটা আমরা পাই না। আগামী দিনে আমরা এই আশাটা করছি, কোন রাজ্যে বাংলার কোন পরিযায়ী শ্রমিক যেন হেনস্থা না হয়, আপনার হস্তক্ষেপ আমরা দৃষ্টিপাত করছি। উনি যে কথাটা বলেছেন জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি তো ভারত পশ্চিম বাংলার ভোটারদের ভোট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি তো সারাটা জীবন পশ্চিম বাংলায় আন্দোলন করেছেন। তাহলে কেন উনি বলবেন যে দিল্লিতে আন্দোলনে যাওয়ার কথা? আমরা তো দিল্লির সরকারকে ভোট দেইনি, নরেন্দ্র মোদীকে তো ভোট দেইনি, তাহলে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকতো। আমরা তো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। আমরা আন্দোলন তো এই বাংলার জমিনে করব, আর বাংলার জমিনে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যদি কোনো রকম কুচক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়, আমরা কিন্তু বড় ধরনের আন্দোলনে নামবো। আর বিশেষ করে বলতে চাই, যারা এই আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের আন্দোলনের ভিতরে যে দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়ে যে ব্যাপক অশান্তি সৃষ্টি করার ইস্যু তৈরি করছে, তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করছেন না। আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে আপনি জেলে ভরছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, ওই নিরপরাধ লোকগুলি যারা এখনো জেলের মধ্যে আছে, ইমিডিয়েটলি তাদেরকে খোলা আকাশের নিচে আসার স্বাধীনতাটা দিন, তাদেরকে ছেড়ে দিন। আর যারা আমাদের সংগঠনকে, আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে ওয়াকাফ সংগঠনকে নষ্ট করে, আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে, সেই সমস্ত লোকদেরকে, সেই সমস্ত দুর্বৃত্তদেরকে চিহ্নিতকরণ করে জেলে ভরুন। আর এটা যদি না করেন 26 আপনাকে বুঝিয়ে দেবো। মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতা সভাপতি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়াকাফ বাঁচাও রাজ্য কমিটির সদস্য।